রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার সরাসরি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী আইন রাজ্যে প্রয়োগ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তারপরই এই অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এছাড়াও রাজ্য বিজেপি সভাপতির অভিযোগ, প্রায় 24 ঘন্টা নীরবতার পর হিংসায় জ্বলতে থাকা মুর্শিদাবাদ নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটায় 1:52, তারিখ 12 এপ্রিল। ঘুম ভাঙল রাজ্যের মুখ্যমন্ত্রীর। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখিত বিবৃতিতে আবেদন জানালেন সব ধর্মের সকল মানুষের কাছে শান্ত ও সংযত থাকার। এই সেই পোস্ট। কিন্তু মুখ্যমন্ত্রী উল্লেখ করলেন না সুতি এবং শামশেরগঞ্জের মুসলিমরা, যারা ওই এলাকায় সংখ্যাগরু, তারাই এই ওয়াকফ সংশোধনী আইন বিরোধিতার নামে এই হামলা চালাচ্ছে। এসডিপিআই, ডাব্লিউপিআই, ইমাম মুয়াজ্জিনদের সংগঠন এবং তৃণমূল কংগ্রেস এই জমায়েতে ইন্ধন যোগায়। সুতি 2 নম্বর ব্লকের সাজুর মোড়ে এবং শামশেরগঞ্জের ধুলিয়ানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হয়। আন্দোলনকারীরা আন্দোলনের নামে হিংসাত্মক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়। আগাম খবর থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে সেরকম সদর্থক কোনো ভূমিকা গ্রহণ করা হয়নি। পুলিশ প্রশাসন সঠিক ভূমিকা পালন করলে এই ধরনের ঘটনা হয়তো ঘটতো না। কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে রাজ্য পুলিশ প্রশাসন। অথচ এসডিপিআই, ডাব্লিউপিআই, ইমাম মুয়াজ্জিনদের সংগঠন এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের বিরুদ্ধে মুর্শিদাবাদ জ্বলছে তার বহু আগে থেকে। এর আগে 8ই এপ্রিল জঙ্গিপুর উত্তাল হয়েছিল। আন্দোলনের নামে বেপরোয়া হিংস্র আক্রমণকারীদের হাতে মার খেয়েছিল রাজ্যের পুলিশ, নষ্ট করা হয়েছিল রাষ্ট্রীয় সম্পদ। তবে সেখানে কোনো কসবার এসআই রিটন দাসের মতো রটন বা পচা অফিসার ছিলেন না। তাই হিংস্র আক্রমণে চরমে উঠলেও কোনো আন্দোলনকারীর বুকে কিংবা পেটে পুলিশের লাথি পড়েনি, বরং রাজ্য পুলিশ ব্যস্ত ছিল নিজেদের বাঁচাতে। জঙ্গিপুরের জঙ্গিপনা মোকাবিলা করবার ক্ষমতা তাদের থাকলেও মুখ্যমন্ত্রীর একজনও দুধেলে গায়ের গায়েও হাত পড়লে দাবানল জ্বলে যাবে, এ কথা তারা জানতেন। সে কারণেই চুপচাপ মার খেয়েছেন রাজ্য পুলিশের আধিকারিকরা। কিন্তু দুষ্কৃতীদের ছাড় দিলে যেমন মাথায় ওঠে, তোষণ করলে যেমন বুমেরাং হয়, সেই ছাড় দিতে গিয়েই 8 তারিখের জঙ্গিপুরের পর 11 এপ্রিল এবার সুতি এবং শামশেরগঞ্জ। শুক্রবার দুপুর থেকে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের নামে মিছিল চলছিল। মিছিল করছিল এসডিপিআই, ডাব্লিউপিআই, ইমাম মুয়াজ্জিনদের সংগঠন ও তৃণমূল কংগ্রেসের একাংশ। কিন্তু মিছিলের রাশ ছিল সংখ্যালঘু দুষ্কৃতীদের হাতে। সেই কারণে হিংস্র হয়ে উঠতে বেশি সময় নেয়নি এই বিক্ষোভ মিছিল। বেপরোয়া নিয়ন্ত্রণহীন হিংসার থাবা পড়ল রাস্তার আশেপাশের বাড়ি, দোকান, বাজার, পুলিশের আউটপোস্ট, পথ চলতি গাড়ি, অ্যাম্বুলেন্স, ছাড় পেল না কেউই। মিছিল থেকে চলল যথেচ্ছ লুটপাট, হিংসা, আগুন জ্বালানো, সঙ্গে স্লোগান উঠল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরবি এই শব্দগুচ্ছের অর্থ হল আল্লাহ সর্বশক্তিমান, তার আওয়াজ বাড়িয়ে তোলো। কিন্তু সমস্যা হলো সর্বশক্তিমান আল্লাহর নামে সরকারি সম্পত্তির ভাঙচুর, পুলিশের গাড়ি চালানো, গরিব হিন্দুর দোকান থেকে শপিং মলে লুটপাট চালানো যায় নাকি? যায় মিছিল থেকে গুলি চালানো, পুলিশ পেটানো? কোন ঈশ্বরের নির্দেশে এই ধ্বংসলীলা চলল? জানতেন না রাজ্যের মুখ্যমন্ত্রী? জানলে তিনি কেন 24 ঘন্টার বেশি ফ্রি হ্যান্ডে দিয়ে রাখলেন ওই দুষ্কৃতীদের? কোথায় ছিলেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, যিনি 58% ভোট পেয়ে জিতেছিলেন সুতি থেকে? কোথায় শামশেরগঞ্জের 2 বারের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম, যিনি 52% বেশি ভোট পেয়ে জিতেছিলেন শামশেরগঞ্জ থেকে? কি করছিলেন তারা? নাকি 8 তারিখ জঙ্গিপুরের তৃণমূলের 2 বারের বিধায়ক জাকির হোসেন ওয়াকফ সংশোধনী বিরোধিতার নামে রাজ্যের অশান্তি তালিকায় জঙ্গিপুরের নাম উঠে দিতে পারল, আর সুতি শামশেরগঞ্জ পারবে না? তার জন্য অপেক্ষা করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী?
কেন তিনি প্রথমেই থামাননি এই গুন্ডামি? কোন শান্তির বার্তা দিতে 24 ঘন্টা কাটিয়ে দিলেন? আর ঠিক এই প্রশ্নটাই তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি মুখ্যমন্ত্রীর পোস্ট সামনে রেখে তার নিজের এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভকে সমর্থন করে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক হিংসাকে উস্কে দিচ্ছেন। তিনি অভিযোগ করেন, এই মুখ্যমন্ত্রীর নীরবতা এবং নিষ্ক্রিয়তা মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনায় হিন্দুদের ওপর এই আক্রমণকে বাড়াচ্ছে। রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উদাহরণ তুলে তুলে দেখান, মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কলকাতায় ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সমাবেশ করা যায় না। 2, মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী সমাবেশে ঘোষণা করেছিলেন তাকে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ধন্যবাদ জানানো হয়েছে এই সমাবেশ করবার জন্য। 3, সিদ্দিকুল্লাহ প্রথমে কলকাতা অচল করবার কথা বললেও পরে জেলা শাটডাউন করার কথা ঘোষণা করেছিলেন ওই সমাবেশ থেকে। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার। 4, একজন হিন্দু বাস চালককে তার বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে, তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেল পোস্টে জানিয়েছে তৃণমূল এই আইন মানে না, সেই কারণে পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন চালু করা হবে না। কিন্তু প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? কেন্দ্রীয় আইন মানতে সংবিধান অনুসারে দেশের সব রাজ্য সরকার বাধ্য। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই অগণতান্ত্রিক বিচ্ছিন্নতার দাবি করেন কি করে? পাল্টা বিজেপি সভাপতি জানিয়েছেন, সিএর সময়ও মুখ্যমন্ত্রী এই প্রতারণা করেছিলেন রাজ্যের সংখ্যালঘু মানুষদের সঙ্গে, ভয় দেখিয়েছিলেন, রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিলেন। আবারও সেই একই আগুন নিয়ে খেলছেন তিনি। সুকান্ত বলেন, সংবিধানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবার জন্য মুখ্যমন্ত্রীর পূর্বের চেষ্টাও ব্যর্থ হয়েছে। এবারও মুখ্যমন্ত্রী ও তার উন্মত্ত ভোট ব্যাংক উভয়ই ব্যর্থ প্রমাণিত হবে। সুকান্ত মজুমদার বলেন, প্রকাশ্যে রাষ্ট্রদ্রোহিতা করে আর মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার কোনো অধিকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।